আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ ব্যাংকের এডি 2021 সালে একটা ম্যাথ আসছে। ম্যাথটা আজকে আমরা করব। When a positive integer m is divided by another positive integer n, the remainder obtained is 8. এখানে বলছে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যদি n দ্বারা m কে ভাগ করা হয় তাহলে তাদের ভাগশেষ 8 হবে, 8 থাকবে। ইফ যদি n বাই m 89.32, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য n? এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের আসছে। বাংলাদেশ ব্যাংক এডি শুধু না, পেট্রো বাংলা বিভিন্ন এডি পরীক্ষায় আমাদের আসছে। এটা কিভাবে করবো একটু দেখেন। বলছে কি n কে m দ্বারা ভাগ করতে, n কে m দ্বারা যদি আমরা ভাগ করি, বলছে ভাগশেষ কত থাকবে? আমার ভাগশেষ 8 থাকবে। তাহলে n কে এটা দিয়ে ভাগ করলে যা ইচ্ছে তা হোক এই জায়গায়, তাহলে n কে নিচে দিব, 8 কে উপর দিব। তাহলে দেখেন এখানে একটা সংখ্যা বসতো, সংখ্যাটা আমরা জানি না, হ্যাঁ, যা ইচ্ছে তাই হোক। আর এখানে দেখেন n বাই m এর দশমিকের পরে, ডেসিমেলের পরে দেখেন এটা আছে। তাহলে আমরা বলতে পারি এটা এরকম লেখা যায়, এটা সমান সমান এটা বলা যায়, হ্যাঁ, এটা সমান সমান এটা লেখা যাবে। তাহলে আমরা কিভাবে করব? n বাই 8 সমান সমান 0.32 বা 0.21/8, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে n এর মান চাইছে আমার, তাহলে 0.328। দেখেন এই দশমিক উঠানোর জন্য কি মানে একটা সাধারণ টেকনিক আছে। দেখেন দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য, দুইটা সংখ্যা দুইটা, তাহলে দশমিক এখানে থাকবে না। তাহলে 4 8 32, 4 25 100, উত্তর হবে 25। দেখেন অনেক জটিল একটা অঙ্ক, সেটাকে আমরা কিভাবে অঙ্কটা করলাম। হ্যাঁ, আরেকটা অঙ্ক দেখেন। এরকম একটা অঙ্ক, when positive integer x is divided by positive integer y, the remainder মানে ভাগশেষ, remainder is 9। কত? 9। তাহলে বলছে if x by y সমান সমান 96.12, what is the value of y? এটাও বাংলাদেশ বিবি এডিতে আসে, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। দেখেন এই অঙ্কটা আগের অঙ্কটার মতন সেম অঙ্ক, জাস্ট আমাদের এম এর জায়গায় এক্স ওয়াই হচ্ছে। তাহলে এটা আমি করি যে when positive integer x is divided by positive integer y, the remainder is 9. If x by y সমান সমান 96.12, what is the value of y? তাহলে বলছে y কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? 9 থাকবে। তাহলে আমরা y কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? বলছে 9। তাহলে এটা এখানে একটা বসবে, y দিয়ে এটার ভাগ করলে, তাহলে এটা হচ্ছে কত? 9/y। এটাকে বলা হয় রিমাইন্ডার। এটাকে বলা হয় কি? রিমাইন্ডার মানে ভাগশেষ। এটাকে বলা হয় ডিভাইজর। হ্যাঁ, ডিভাইজর। তাহলে আগের মতন আমরা অঙ্কটা করব, সেটা হচ্ছে, তাহলে এটা সমান সমান বলতে পারি ডেসিমেলের পরেরটা,
তাহলে লিখতে পারি 9/y সমান সমান 0.12 0.12/y সমান সমান 9, 9 12 পয়েন্ট। তাহলে এটা কি করার জন্য সেম জিনিস আগের মতো দশমিক উঠানোর জন্য, দশমিকের জন্য 1, দশমিক পরে যে সংখ্যা আছে 2 সেটা 0। দেখেন 3 3 আর 9, 3 4 আর 12, 4 25 100, 3 25 75, 75 অ্যান্সার হবে 75, অ্যান্সার 75। ঠিক আছে, একদম আগের মতন অঙ্কটা। এখানে আরেকটা অঙ্ক আছে, খুবই জটিল অঙ্ক কিন্তু সহজ ভাবে বাংলাদেশ ব্যাংক এডিট প্রশ্ন খুবই মানে কঠিন হয়, বাট বুঝতে পারলে সহজ। নাম্বার the sum of two integers is 36 and difference is 6. What is the smallest of the two numbers? এটা আসছে বাংলাদেশ ব্যাংক এডিতে এডি 2021 সালে। এটার অপশনে ছিল এ নাম্বার 21, বিতে অপশনে ছিল 15, সিতে 16, ডিতে ছিল 18। দেখেন কি বলছে আমরা একটু বুঝি। ইংলিশ ভার্সনের ম্যাথ সবাই অনেক কঠিন মনে করে, বাট এটা সহজ। ইংলিশ ভার্সনের ম্যাথ গুলো সবচেয়ে সহজ হয়। দেখেন কি বলছে, দ্য সাম বলতে সমষ্টি। হ্যাঁ, দ্য সাম অফ টু ইন্টিজার ইজ 36 অ্যান্ড ডিফারেন্ট ইজ 6। বলছে দুটি পূর্ণ সংখ্যার হচ্ছে কত 36 এবং তাদের পার্থক্য হচ্ছে 6। তাহলে আমরা দুটি সংখ্যা আমরা নেই, এক্স প্লাস, এটা সাম মানে যোগ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 36। বলছে এটা ডিফারেন্ট কত 6, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত 6। দেখেন এটাকে কি করবো, দেখেন এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, প্লাস মাইনাসে কাটাকাটি থাকবে কি 2y সমান সমান 30 বা y সমান সমান 2/30, তাহলে কত 15 তাহলে উত্তর হচ্ছে 15। খুবই একটা সহজ একটা অঙ্ক, বাট অনেকে বিভ্রান্ত হয়ে যাবে অঙ্ক যেহেতু ইংলিশ ভার্সনের ম্যাথ। আরেকটা ম্যাথ আছে, what is the greatest positive integer it is the পূর্ণ সংখ্যা and search that 2/n is a factor of 12/10 what? এটা আসছে IBBL ব্যাংকে, IBBL ব্যাংক 2018 সালে ম্যাথটা আসছে। তখন এটা অপশনে ছিল
10, বিতে ছিল 12, সিতে ছিল 16, ডিতে ছিল 20। দেখেন অঙ্কটা বাংলা কি বলছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন ইন্টিজার অ্যান্ড সাজ দ্যাট 2/n আ ফ্যাক্টর অফ এত। তাহলে 12/10 কে n দ্বারা ভাগ করলে তাহলে n এর মানটা কত হবে, সর্বোচ্চ মানটা n এর সর্বোচ্চ মানটা কত হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করতে হবে একটু খেয়াল করেন। করার জন্য আমরা দেখতে পাই 12, এই 12 কে আমরা কিভাবে ভাগ করতে পারি, কত কত দিয়ে ভাগ যায়, 1 2 3 4 6, এই সংখ্যা ছাড়া 12কে আমরা আর ভাগ করতে পারি না। তাহলে একটু খেয়াল করেন কি বলছি, 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে থাকতেছে কত, আমার এখানে করতে হবে n কে 2n কে আমরা 12/10 দিয়ে ভাগ করলে কি কি থাকতেছে দেখেন। এটাকে লেখা যায় 2 স্কয়ার প্লাস 3 বাই এটার উপর কত আছে 10, এই যে 10, এই যে 10, 2n। তাহলে এটা থাকতেছে দেখেন, তাহলে 2^20 প্লাস এটার ভিতরে 1 আছে দেখেন তো 10, 2n। দেখেন এখানে হচ্ছে কি খেলা, কিভাবে আমরা জানি 2n বেস এখানে আছে, মানে এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে, তা না স্যার তো আমাদের উপায় নাই। তাহলে এটা কি করতে হবে, হাতির সাথে হাতি আমাদের কাটাকাটি হয়, ঘোড়ার সাথে ঘোড়া। দেখেন এখানে বলছে 2n, এখানে যদি 1 থাকতো তাহলে এটা লিখতে পারতাম আমরা, তাহলে বলতে পারি, তাহলে 1 যদি ভাবি তাহলে বলা যায় 2 এর n এর মান সর্বনিম্ন হবে 1 আর সর্বোচ্চ হবে কত 20। তাহলে এটা কত হবে, সর্বোচ্চ বলছে গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্ট হতে কত 20। আর 3/10 এটা তো আসবে না, বলছে কি n এর মান কত, তাহলে n এর মান কত হবে 2, যেহেতু বেস 2 এর উপর n, তাহলে এটার সাথে এটাই যাবে কাটা। তাহলে দেখতে পারতেছি বলা যায় আমাদের যে 2 এর মান যদি সর্বনিম্ন 1 হয়, মানে স্মলেস্ট হয় 1 আর গ্রেটেস্ট হয় 20, তাহলে বলতে পারি এটা 20। যদি এটা স্মলেস্ট থাকতো তাহলে আমরা দিতাম 1, তাহলে 1 নাই, যেহেতু বলছে গ্রেটেস্ট, তাহলে 20। খুবই একটা জটিল অঙ্ক ছিল। বাংলাদেশ ব্যাংক এডি বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আমাদের বিভিন্ন অঙ্ক আসে ইংলিশ ভার্সনে, আমরা সবাই মানে ভীত হয়ে যাই এই অঙ্ক দেখে। এরকম অঙ্ক পেতে হলে আমাদের ফেসবুক গ্রুপ ক্র্যাক গভর্নমেন্ট ব্যাংক প্রিপারেশনে সবাই লাইক এন্ড ফলো করবেন।